বাবা, গাড়ি চালা, অটো গাড়ি চালা। আমি একটা হসপিটালে আছি, তো বাচ্চাটা ঢুকে ঢুকে এরকম হাত দিয়ে অনেক সময় ব্লাড দেয়, অনেক ব্লাড দেয় হাত দিয়ে। খেলার বয়সে হাতে বই খাতা থাকার কথা ৯ বছরের জিতনির। সহপাঠীদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানো আর হাসি আনন্দে কাটার কথা তার শৈশব। কিন্তু জন্মের পর থেকেই বিরল রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। অর্থের অভাবে এখন বন্ধ হয়ে গেছে চিকিৎসাও। জিতনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের ভ্যান চালক ডানু মিয়ার দ্বিতীয় কন্যা। স্ত্রী ও ৪ মেয়েকে নিয়ে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা চকলেট ফ্যাক্টরি এলাকায় ভাড়া বাসায় থাকেন ডানু মিয়া। দিনভর ভ্যান চালিয়ে যা রোজগার করেন তা দিয়েই চলে সংসার। বাচ্চার বাবা অটো গাড়ি চালায়, অটো রিক্সা চালায় এবং ভ্যান গাড়ি, যে সময় যে কাজ পায় ওই কাজই করে। কন্যার ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা এখন তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকদের ধারণা জিতনির শরীরে নিউরোফাইব্রোমাটাইটিস অথবা ভাস্কুলার ম্যালফরমেশন ধরনের বিরল রোগের লক্ষণ রয়েছে। এর ফলে তার বাম হাত অস্বাভাবিকভাবে ফুলে টিউমারের মতো আকার ধারণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি বলেছেন, ভাস্কুলার ম্যালফরমেশন জটিল ও বিরল রোগ। জেলা পর্যায়ে এর আধুনিক চিকিৎসা সম্ভব নয়। ঢাকা মেডিকেল কিংবা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা হলে শিশুটির হাত রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। জিতনির পরিবার জানায় ২০১৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২০২৩ সালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জিতনির হাতে দুটি অস্ত্রোপচার করা হয়। তখন ঢাকায় আসার পরে শিশু হসপিটালে ওকে এক রাত্র রাখা হয়েছে। রাখার পর ওনারা আমাদেরকে পাঠাইছে ঢাকা শেখ হাসিনা ব্রান ইউনিটে, পুরনো হসপিটাল যেটা ছিল আগে ওইটাতে পাঠানো হয়েছে। ওখানে পাঠানোর পরে পরীক্ষা দিছে, দেওয়ার পরে ওনারা বলতেছে যে এটা বিরল জাতীয় রোগ। তখন ওনারা ৩ মাস ভর্তি রেখে ওইখানে অপারেশনটা করানো হয়েছে, ওর প্রথম অপারেশন ২০১৮ সালে। তখন ওনারা ডাক্তাররা বলছে যে ৩ মাস পরে ওর অপারেশনটা আবার করানোর জন্য। তখন ৩ মাস পরে আমি আর্থিক সামর্থ্যের দিক দিয়ে আমি করাইতে পারি নাই। বাচ্চার বাবা অটো গাড়ি চালায়, অটো রিক্সা চালায় এবং ভ্যান গাড়ি, যে সময় যে কাজ পায় ওই কাজই করে। ডাক্তার বলেছে যে ওর অপারেশন ৩ মাস পরে পরে করবে, কিন্তু ঢাকা মেডিকেল ওনারা বিনামূল্যে অপারেশন করে। যে পরীক্ষা নিরীক্ষা গুলো, ওষুধ গুলা দেয়, ট্রিটমেন্ট গুলা দেয়, এগুলাতে অনেক টাকা, প্রায় ২.৫ লাখ ৩ লাখ টাকার মতো চলে যায়। ৩ মাস যখন ওকে ভর্তি রেখে অপারেশন করছি তখন ওই সময় চলে গেছে ২ লাখ টাকা অপারেশন করতে। দ্বিতীয় অপারেশনের সময় এরকম ২.৫ লাখ টাকা মতো। তাই আমি চাই আমার বাচ্চাটা দেশে, দেশের মাঝখানে যারা আছেন তাদের সবার কাছে আমার অনুরোধ যে আমার বাচ্চাটাকে একটু দেখো। আমার আর্থিক সামর্থ্য এরকম নেই। আমি যেহেতু খুবই অসহায়, বলতে গেলে আমি খুবই অসহায়। বাচ্চা বাবা, গাড়ি চালা, অটো গাড়ি চালা। আমি একটা হসপিটালে আছি, তো বাচ্চাটা ঢুকে ঢুকে এরকম হাত দিয়ে অনেক সময় ব্লাড দেয়, অনেক ব্লাড দেয় হাত দিয়ে। চিকিৎসা করতে পারি না, ডাক্তারের কাছে নিয়ে আসছি। ডাক্তাররা বলছে যে ওর একতরফা অপারেশন হবে না। দেখা গেছে ওর অপারেশনটা করতে গেলে অনেক টাকা পয়সা আপনাদের লাগতে পারে, আর দ্বিতীয়ত ওর হাতটা টিকানোর মতো না। যদি অপারেশন করতে যায় তখন হাতটা ফেলে দেওয়ার সম্ভাবনা থাকবে। অপারেশনটা যদি আমরা করি তাহলে দেখা গেছে ওর ব্লাডটা আমরা বন্ধ করতে পারবো না, তখন হাতটা ফেলে দিতে হবে। এখন ডাক্তাররা বলছে যেহেতু হাতটা যদি একটা কিছু করতে পারে তাহলে ওষুধের দ্বারাতে শরীরেরটা করতে পারবে। এখন আমি টাকার জন্যই আমি পারতেছি না বাচ্চাটা চিকিৎসা করার জন্য। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসায় এরই মধ্যে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে। চিকিৎসকেরা আরও ২ থেকে ৩টি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এতে প্রাথমিকভাবে প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ থাকায় জিতনির হাতের অবস্থা আরও জটিলতর হচ্ছে। হাতের অস্বাভাবিক আকৃতি দেখে অন্য শিশুরা ভয় পাওয়ায় স্কুলেও যাওয়া বন্ধ হয়ে গেছে তার। ওই স্কুলে যায় বলতো, ওকে স্কুলে ভর্তি করেছিলাম আমাদের পশ্চিম মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডাতে ভর্তি করানোর পর ওনারা বলছে যে স্কুলে যে বাচ্চারা আসে ওর হাতটা দেখে নাকি ওনারা ভয় পায়, বাচ্চাগুলো ভয় পায়, অনেক বাচ্চারা স্কুলে আসে না। ম্যাডামেরা জানানোর পরে
আমি আর ওকে স্কুলে দিয়ে না, বলতেছে যে আপনার একটা বাচ্চার জন্য অনেক বাচ্চারা স্কুল আসছে না, হাতটা দেখতে পারবেন। জিদনির বাবা দানু মিয়া ও মা মুন্নি আক্তার মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান দানশীল ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন। তাদের বিশ্বাস, মানুষের সামান্য সহায়তাই আবারও জিদনির চিকিৎসার পথ খুলে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে তার হারিয়ে যাওয়া শৈশব। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।